প্রিয় ভাই ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা মূলত আলোচনা করে এসেছিলাম যে গ্যাসের মোলার আয়তন কি, এবং আমরা দেখে এসেছিলাম যে কোনো একটা গ্যাসীয় পদার্থ এবং তার এক মোল যে আয়তনটা দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলা হচ্ছে। আমরা এছাড়াও এসটিপির কনসেপ্ট দেখে এসেছিলাম, অর্থাৎ আমাদের যে প্রমাণ অবস্থা কিংবা আদর্শ অবস্থা। গত ভিডিও ক্লাসের শেষে তোমাদেরকে একটা হোমওয়ার্ক করতে দেওয়া ছিল, কিন্তু তার আগে আমি গত ক্লাসে যে ম্যাথটা করিয়েছি সেটা দিয়ে শুরু করতে যাচ্ছি। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো তাহলে শুরু করা যাক। গত ক্লাসের আমাদের শেষের আগের যে ম্যাথটা ছিল সেটা ছিল আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু রয়েছে। এখানে প্রথমে আমাদেরকে দেখে নিতে হচ্ছিল যে 1 মোল কার্বন ডাই অক্সাইড বলতে আসলে কতটুকু কার্বন ডাই অক্সাইডকে বোঝানো হচ্ছে। আমরা ডান পাশে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভরটা বের করে নিই। আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এখানে একটি কার্বন ও 2টি অক্সিজেন পরমাণু রয়েছে, তার মানে 12 যোগ 16 গুণ 2, তার মানে 44। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভরটা হচ্ছে 44, অর্থাৎ 1 মোল কার্বন ডাই অক্সাইড মানেই আমরা বুঝবো সেখানে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড রয়েছে। এবং অ্যাভোগাড্রোর সংখ্যা অনুযায়ী এখানে 6.023 ইন্টু 10⁻23টি কার্বন ডাই অক্সাইড অণু রয়েছে, যেটা আমরা গত ক্লাসেও দেখেছি। এবার আদর্শ তাপমাত্রা এবং চাপে, তার মানে এই কন্ডিশনটা, অর্থাৎ 1 মোল কার্বন ডাই অক্সাইড কিংবা 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড কিংবা অ্যাভোগাড্রোর সংখ্যক কার্বন ডাই অক্সাইড অণু, এদেরকে যদি আমি আদর্শ তাপমাত্রা ও চাপে অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে বা এক বায়ুমণ্ডলীয় চাপে নিয়ে যাই, সেক্ষেত্রে গ্যাসটা যে আয়তনটা দখল করবে সেটা কত? সেটা হচ্ছে 22.4 লিটার। আমাকে বলা হচ্ছে প্রশ্নে আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটুকু অণু থাকে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি কি যে আদর্শ তাপমাত্রা এবং চাপে মানে এসটিপিতে 22.4 লিটার আয়তনের কার্বন ডাই অক্সাইড গ্যাসে থাকছে অ্যাভোগাড্রোর সংখ্যক অণু, অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23টি অণু। তাহলে এবার ঐকিক নিয়ম, 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে থাকবে, খুব সহজে আমরা ম্যাথটা করে রেজাল্টটা বের করতে পারি। সেটা কত? 2.69 ইন্টু 10⁻20টি অণু। এটাই হচ্ছে আমাদের আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে অণুর সংখ্যা। এবার তোমাকে যদি বলা হয় যে আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অক্সিজেন পরমাণু রয়েছে, তাহলে কি করা লাগবে? আমরা আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাই অক্সাইডে এতটি অণু পেলাম, এবং আমরা জানি যে প্রতিটি কার্বন ডাই অক্সাইড গ্যাসে 2টি করে অক্সিজেন পরমাণু থাকে। তাহলে এই সংখ্যাটাকে আমরা 2 দিয়ে গুণ করলেই কি পেয়ে যাব? আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাই অক্সাইডে উপস্থিত অক্সিজেন পরমাণুর সংখ্যা। এবং এরকমই একটা ম্যাথ তোমাদেরকে করতে দেওয়া ছিল যে প্রমাণ অবস্থা মানে হচ্ছে আদর্শ তাপমাত্রা ও চাপের যে অবস্থাটা সেটাই। তাহলে প্রমাণ অবস্থায় 5 লিটার মিথেন গ্যাসে CH4 ছিল, মিথেন গ্যাসের সংকেত আমরা আগের চ্যাপ্টারগুলোতে দেখে এসেছি। কতটি হাইড্রোজেন পরমাণু রয়েছে? তাহলে এই প্রমাণ অবস্থায় 5 লিটার মিথেন গ্যাসে কতটি হাইড্রোজেন পরমাণু রয়েছে এটা বের করার আগে আমরা 5 লিটার মিথেন গ্যাসে কতটি মিথেন অণু রয়েছে সেটা বের করে নেই, তাহলে আমাদের ম্যাথটা কি অনেকটা ইজি হয়ে যাবে। অনেকে ম্যাথটা করেছো, আমি তোমাদের সুবিধার্থে ম্যাথটা করে দিচ্ছি। এখানে প্রমাণ অবস্থাকে আমি বারবার এসটিপি লিখবো, অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এটা দেখলেই তোমরা বুঝে যাবে যে এটা হচ্ছে প্রমাণ কিংবা আদর্শ অবস্থা। তাহলে খেয়াল করে দেখো, আমরা জানি যে এসটিপিতে আমি এখানে গ্যাসের কি আয়তনের সাপেক্ষে তার প্রথমে অণুর সংখ্যাটা বের করতে চাচ্ছি, তাই তো। এসটিপিতে 22.4 লিটার মিথেন গ্যাসে তার অণু রয়েছে কতটি? অণু থাকবে এখানে অ্যাভোগাড্রো সংখ্যক, আমি একটু ভেঙেই লিখছি। তাহলে 6.023 ইন্টু 10⁻23টি এতটি অণু রয়েছে 22.4 লিটারে এসটিপিতে। অতএব আমি যদি 1 লিটারে বের করতে চাই তাহলে আমার ঐকিক নিয়ম, অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 22.4। এবং যেহেতু আমাদের 5 লিটারে বলা হচ্ছে, তাহলে ঐকিক নিয়মের আরেকটা লাইন বাড়বে। তুমি চাইলে 3 লাইনের জায়গায় 2 লাইনে করতে পারো, এটা
সম্পূর্ণ তোমার উপরে। 6.023 ইন্টু 10⁻23 গুণ 5 ডিভাইডেড বাই কত, 22.4, এতটি। তাহলে প্রমাণ অবস্থায় বা এসটিপিতে তুমি 5 লিটার মিথেন গ্যাসে মিথেন অণু পাচ্ছ এতটি। আমি এখানে বক্স করে দিলাম, ম্যাথটা তোমরা করবে অবশ্যই। এবার আমরা জানি কি যে একটি মিথেন গ্যাসে বা একটি মিথেন অণুতে বলতে পারো, একটি মিথেন গ্যাস হয় না, একটি মিথেন অণুতে হাইড্রোজেন পরমাণু কতটি? তোমরা সংকেতটার দিকে তাকালেই কিন্তু বুঝতে পারবে যে 4টি করে হাইড্রোজেন পরমাণু থাকে। অতএব আমি এবার এই সংখ্যাটাকে ব্যবহার করব, বক্সের সংখ্যাটা, যে এতটি মিথেন অণুতে হাইড্রোজেন পরমাণু। এবার এখানে তুমি কিন্তু খুব সহজে ম্যাথটা করে ফেলতে পারো এবং এটাই হবে কিন্তু তোমার অ্যান্সার। আমি আর করে দেখালাম না ম্যাথটা, এবং অনেকটাই কিন্তু করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে এই পরিমাণটা বের করে ফেলবো। তাহলে তোমরা আমাকে জানাও যে আমি তোমাদেরকে ডিটেলসে ম্যাথটা করে দিলাম, তোমরা কি কোনো শর্টকাট সূত্র ব্যবহার করে এই ম্যাথটা করতে পারবে? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। আমরা আজকের পরবর্তী ম্যাথটাতে চলে যাই। পরবর্তী ম্যাথটা হচ্ছে 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত? আমরা কিন্তু জানি যে প্রমাণ অবস্থায় কোনো গ্যাসের, সেটা কার্বন ডাইঅক্সাইড হোক বা যে কোনো গ্যাসই হোক না কেন, তার 1 মোলের আয়তনটা 22.4 লিটার। তাহলে প্রমাণ অবস্থায় 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তনটা আমরা কিভাবে বের করব? খুবই সহজ, অর্থাৎ 22.4কে আমরা 5 দিয়ে গুণ করে দিতে পারি। এছাড়াও তুমি এটাকে সূত্র ব্যবহার করে করতে পারো। কিরকম? এখানে দেয়া আছে যে মোল পরিমাণ, অর্থাৎ এন এর ভ্যালুটা কত, 5। প্রমাণ অবস্থায় তার আয়তন ভি, এটা আমি বের করতে চাচ্ছি, এবং আমরা জানি যে সূত্র রয়েছে n = v ডিভাইডেড বাই 22.4। তাহলে এই সূত্রে আমি যদি n এর মানটা বসাই, এখানে n এর মান বসিয়েছি 5, v এর মানটা আমি বের করতে চাচ্ছি, এবং 22.4 এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে এখানে v এর ভ্যালুটা দেখো 5 গুণ 22.4 লিটার, অর্থাৎ একটু আগে আমরা মুখে মুখে যেটা করছিলাম সেটাই, 112 লিটার। তাহলে 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তনটা হচ্ছে 112 লিটার। এবং এইভাবে তোমাকে আমি যদি বলি যে 8 মোল অক্সিজেন গ্যাসের আদর্শ অবস্থায় আয়তন কত, তুমি কিন্তু খুব সহজে 22.4কে 8 দিয়ে গুণ করলেই রেজাল্টটা পেয়ে যাবে। আবার তোমাদের জন্য একটা ম্যাথ, তোমাদেরকে মুখে মুখে যদি এই ম্যাথটার কোশ্চেন আমি অ্যান্সার যদি বের করতে বলি, তাহলে কোশ্চেনটা একটু দেখে নেই আমরা। প্রমাণ অবস্থায় 5টি কার্বন ডাইঅক্সাইড অণুর আয়তন কত? তাহলে এটা আমরা মুখে মুখে আসলে চাইলেও করতে পারবো না, কারণ আমাদের ম্যাথমেটিক্যাল ভ্যালুগুলো এখানে অনেক বড় সংখ্যা কিংবা অনেক ছোট সংখ্যা আসতে পারে। তাহলে আমরা কিসে চলে যাব? আমরা এই ম্যাথটাকে হাতে কলমে করার চেষ্টা করব। যেহেতু প্রমাণ অবস্থায় কথাটা চলে এসেছে এবং আমরা অণুর আয়তনটাকে বের করতে চাচ্ছি, আমরা কিন্তু প্রথমে বড় নিয়মটা দেখব। বড় নিয়মটাতে আমি যদি চলে যাই, এখানে 5টি কার্বন ডাইঅক্সাইড অণুর আয়তন জানতে চাওয়া হয়েছে এসটিপিতে। আমরা ইতিমধ্যে কি জানি? আমরা ইতিমধ্যে জানি যে এসটিপিতে 1 মোল, তার মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, আয়তনটা কত? 22.4 লিটার। তার মানে এসটিপিতে 6.023 ইন্টু 10⁻23 কার্বন ডাইঅক্সাইড অণুর আয়তন কত হবে? 22.4 লিটার। 22.4 লিটার। অতএব 5টি অণুর কথা বলা হচ্ছে, তাই না? 5টি কার্বন ডাইঅক্সাইড অণুর আয়তনটা কত? তাহলে খেয়াল করে দেখো, 22.4 আর নিচে এখানে অ্যাভোগাড্রোর সংখ্যাটা আসবে যেহেতু ঐকিক নিয়ম, উপরে 5 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এখানে যে ভ্যালুটা আমরা পাবো লিটার এককে, সেটাই হচ্ছে আমাদের এখানে প্রমাণ অবস্থায় 5টি কার্বন ডাইঅক্সাইড অণুর আয়তন। এই ম্যাথটা আর কি কোনো শর্টকাট উপায়ে করা যায়? আমরা যদি সূত্রগুলোর দিকে একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে n এর ভ্যালু v ডিভাইডেড বাই
22.4, এটা একটা সূত্র। আরেকটা সূত্র ছিল n ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল N ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। যেহেতু আমরা উভয় ক্ষেত্রে স্মল n ইজ ইকুয়ালস টু সূত্রটা লিখেছি, তার মানে এই রাশিটা এবং এই রাশিটা কি পরস্পর সমান। তাহলে v ডিভাইডেড বাই 22.4 ইজ ইকুয়ালস টু n ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23। এখানে আমাদেরকে v এবং n এর মধ্যে কার ভ্যালুটা জানা। আমরা উপরের সূত্র থেকে এই মানটা আর এই মানটাকে সমান লিখতে পারি, যেহেতু তার উভয়ই মোল সংখ্যা n এর মান। এখান থেকে আমি এই n এর ভ্যালুটা বসিয়ে দিতে পারি। কত? এখানে 5টি কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণুর কথা বলা হয়েছে। তাহলে আমি যদি v লিখি, n এর ভ্যালুটা আমি বসিয়ে দিতে চাচ্ছি, এটা কত 5 ইন্টু 22.4 হোল ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23। একটু খেয়াল করে দেখো তো, এই জিনিসটা এবং এই জিনিসটা কি সম্পূর্ণ একই, তাই তো? তার মানে এই ম্যাথটাকে আমি দুইভাবে দেখালাম। একটা হচ্ছে কি আমাদের নিয়ম 1, যেটা কি ডিটেলসে অর্থাৎ ঐকিক নিয়ম করে, আরেকটা হচ্ছে আমাদের ডান পাশে নিয়ম 2। এই নিয়ম 2-এ আমি কি করেছি, মোল সংখ্যার দুটি সূত্রকে ব্যবহার করেছি, করে ম্যাথটা করেছি। তাহলে তোমরাও বাসায় এরকম ম্যাথগুলোকে বিভিন্ন সূত্র দিয়ে কিংবা ঐকিক নিয়মে প্র্যাকটিস করবে। আমরা আরেকটা ম্যাথ করতে চাই। তাহলে পরবর্তী ম্যাথটা হচ্ছে প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত, এটাকে আমরা কিভাবে বের করতে পারি। এখানে আমাদেরকে জানা লাগবে যে আমাদেরকে যে ভরটা দিয়ে দেয়া আছে সেটা কি, সেটা হচ্ছে W এর মান। অর্থাৎ এই ম্যাথটাকে তুমি সূত্র দিয়ে করতে পারো, কিংবা আমরা যে একটু আগে নিয়ম দেখে এসেছি সেইভাবে তুমি করতে পারো, অর্থাৎ ঐকিক নিয়মে। সূত্র দিয়ে আমি একটু পরেই দেখাচ্ছি, তার আগে আমি ঐকিক নিয়মটা দেখিয়ে দিই। এখানে 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের কথা বলা হচ্ছে। 10 গ্রাম হাইড্রোজেন গ্যাস, তার মানে কয় মোল হাইড্রোজেন গ্যাস হবে এটা কি আমরা জানি? আমরা কিন্তু তার মোল পরিমাণটা বের করে দিতে পারি, তাই তো? আমরা জানি যে 1 মোল হাইড্রোজেন, যেহেতু গ্যাসের কথা বলা হচ্ছে, তার মানে H2, সেটা কত, তার আণবিক ভরটা কত 2, তার মানে 2 গ্রাম হাইড্রোজেন H2। এবং তার এসটিপিতে আয়তনটা আমি দেখাচ্ছি 22.4 লিটার। এটা অবশ্যই এসটিপিতে, ভরের সাথে আয়তনের সম্পর্ক সবসময় এসটিপিতে হবে। তাহলে তুমি খেয়াল করো যে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের এসটিপিতে আয়তনটা হচ্ছে কত, 22.4 লিটার। অতএব 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তনটা, আমি ভাষাগুলো একটু স্কিপ করলাম, তোমরা ভাষাগুলো অবশ্যই লিখবে, এত লিটার। তাহলে 2 আর 10 কেটে গিয়ে এখানে 5 থাকছে, তার মানে 112 লিটার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। খেয়াল করে দেখো, ম্যাথটা কিন্তু খুবই সহজ। এবার এই ম্যাথটাকে তুমি যখন, আমি এটা একটু ক্লিয়ার করে দিই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা সূত্র দিয়ে করব। তাহলে দেখো, আমরা জানি যে n ইজ ইকুয়ালস টু W/m, যেখানে W হচ্ছে ভর, m হচ্ছে কি আণবিক ভর, v হচ্ছে আয়তন লিটার এককে, এবং 22.4 এটা হচ্ছে এসটিপিতে আমাদের যে কনস্ট্যান্ট আয়তনটা সেটা। তাহলে এখানে কি কি ভ্যালু দেওয়া আছে একটু আমরা দেখে নিই। ভর হচ্ছে কত 10 গ্রাম, হাইড্রোজেনের আণবিক ভর m 2, আয়তন ভিটা অজানা। তাহলে খেয়াল করে দেখো, আমরা এই সূত্রের এতটুকু অংশ নিয়ে কিন্তু কাজ করব। তাহলে W এর জায়গায় আমরা 10 বসালাম, m এর জায়গায় 2, v কত যেটা আমরা বের করতে চাই, যে 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তনটা প্রমাণ অবস্থায় মানে এসটিপিতে কত হবে, আর 22.4 কনস্ট্যান্ট। খেয়াল করে দেখো, ভি এর মানটা আমরা খুব সহজেই বের করে ফেললাম, যেটা কত 112 লিটার। একটু আগে আমি ঐকিক নিয়ম দিয়েও কিন্তু এভাবেই করিয়েছি। তাহলে এই ম্যাথগুলো তোমরা, এই যে মোলার গ্যাসের মোলার আয়তনের যে ম্যাথগুলো, এগুলো তোমরা কি ঐকিক নিয়ম অথবা আমাদের ডিরেক্ট যে 3টা সূত্র আছে
এই সূত্রগুলো দিয়ে প্র্যাকটিস করবে এবং খুব সহজেই তোমরা ম্যাথগুলো সলভ করতে পারবে। তাহলে আজকের ভিডিও ক্লাসে আমরা গ্যাসের মোলার আয়তন সংক্রান্ত যে ম্যাথগুলো ছিল, যে প্রবলেমসগুলো ছিল, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা কোনো একটা আণবিক সংকেত কি কি নির্দেশ করে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং মোলার দ্রবণ কিভাবে একটা মোলার দ্রবণকে প্রস্তুত করা যায় সেটা আমরা দেখব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।